যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিকরা ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে। ৫৮% মার্কিনিরা মনে করছেন জাতিসংঘের সব দেশের উচিত ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া। অপরদিকে ৩৩% মার্কিনিরা এই প্রস্তাবের বিরোধিতা করেছেন এবং ৯% মার্কিনিরা কোনো মত দেননি। সাম্প্রতিক সময়ের কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়েছে। বিশেষ করে গাজার মানবিক সংকট দিন দিন তীব্র হচ্ছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো সতর্ক করেছে গাজার মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি। ইসরায়েল পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দিচ্ছে না। ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে হামাস ত্রাণ আত্মসাৎ করছে। হামাসও এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে মার্কিনিরা গাজার ক্ষুধার্ত ও দুর্দশাগ্রস্ত মানুষের প্রতি সহানুভূতিশীল। জরিপ অনুযায়ী ৬৫% মানুষ মনে করেন যুক্তরাষ্ট্রের উচিত গাজার মানুষকে সাহায্য করা। অন্যদিকে ২৮% মত এর বিপরীত। যারা সহায়তার বিরোধিতা করেছেন তাদের মধ্যে প্রায় ৪১% রিপাবলিকান দলের সমর্থক। অন্যদিকে ইসরায়েলের ২ কর্মকর্তা জানিয়েছেন তারা হামাসের প্রস্তাব পর্যালোচনা করছেন। প্রস্তাবে ৬০ দিনের যুদ্ধবিরতি এবং গাজার আটক ইসরায়েলি বন্দীদের অর্ধেক মুক্তির বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা কার্যকর হলে গাজার মানুষকে দ্রুত রেশন ও চিকিৎসা পৌঁছানো সহজ হবে। জরিপ ও সাম্প্রতিক কূটনৈতিক পদক্ষেপগুলো স্পষ্ট করে দিয়েছে মার্কিনিরা ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতির পক্ষে অবস্থান করছে। পাশাপাশি গাজার মানবিক সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরও বাড়ছে, যা ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের ভবিষ্যৎ কূটনৈতিক দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।